নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে গোয়ার একটা বিখ্যাত চিকেন রেসিপি নিয়ে এলাম, চিকেন ক্যাফ্রিয়াল। আর তার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, বড় বড় করে পিস নিয়ে। এই চিকেনগুলোকে আমি কিন্তু একটু ছুরি দিয়ে ভালোভাবে চিড়ে রাখবো, যাতে তার ভিতরে মশলাগুলো ভালোভাবে যেতে পারে। এছাড়া নিলাম একটা গোটা পাতিলেবু, এখান থেকে আমি লেবুর রসটা নিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা, 3টে বড় সাইজের পেঁয়াজ এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। এখানে নুন আছে, আর এখানে বড় বাটির 1 বাটি ধনেপাতা কুচি নিয়েছি। এছাড়া এখানে কতগুলো গোটা ধনে, গোটা জিরে, কয়েকটা লবঙ্গ, এখানে কতগুলো দারুচিনি আর কয়েকটা গোলমরিচ নিয়েছি। প্রথমে আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো শুকনো খোলায় রোস্ট করে নিয়ে আমি শুকনো গুঁড়িয়ে নেব মিক্সিতে। শুকনো খোলায় রোস্ট করে নিয়ে মশলাটা কিন্তু গুঁড়ানো হয়ে গেছে, আমি জল ছাড়া এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। এবার একটা আমি মিক্সিং বোল নিয়েছি। প্রথমে মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, আর দিলাম আদা বাটা আর পাতিলেবুর রস, আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আমি মশলাটা ঢালছি। আর দেখুন চিকেনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ছিঁড়ে নিয়েছি ছুরি দিয়ে। বড় বলে আমি চিকেনের পিসগুলো নিয়ে নিলাম, আর এই সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। দেখুন মশলাটা সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর দিলাম একটু রিফাইন অয়েল। এবার খুব ভালোভাবে আমি চিকেনটাই মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন এই যে চিকেনের এই ছিঁড়ে নিয়েছি, এই অংশে খুব ভালোভাবে আমি মশলা দিয়ে হাত দিয়ে মশলাটা দিয়ে ম্যারিনেট করে নিলাম। আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল, আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এদিকে 10 মিনিটও হয়ে গেছে, চিকেনটা আমি বার করে এনেছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিলাম। আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি ফ্রাই করব। আমি এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন এক পিসটা ভাজা হয়ে গেছে। এই চিকেন ক্যাফ্রিয়াল কিন্তু ভীষণই ফেমাস একটা রেসিপি, গোয়ার রেসিপি এটা। আপনারা কিন্তু লুচি, রুটি, পরোটা, নান এইসবের সঙ্গে এটা রান্না করে অবশ্যই আপনারা পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি এবং ভীষণ সুন্দর রেসিপি এটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি ঢাকনাটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, একটু পরে ঢাকনা খুলে আবার আমি উল্টে দেব, তাহলে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমি ঢাকনাটা খুলছি, আর আবার আমি উল্টে দিচ্ছি।
দেখুন খুব সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। এবার আমি বাকি মশলাটা সব দিয়ে দিলাম। মশলার সাথে এবার আমি চিকেনটা আবার ফ্রাই করব। ঢাকনা দিয়ে মাঝে মাঝে ঢেকে দেবো, কিন্তু আঁচটা আমি ধিমা আঁচে দিয়ে রাখবো, না হলে কিন্তু নিচে মশলাটা লেগে যেতে পারে। এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল, হালকা জল আমি দিয়ে দিলাম। আর নুনটা আমি টেস্ট করে দেখে নিয়ে আর একটু দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে দিলাম, যাতে খুব ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম। ধিমে আছে কিন্তু চিকেনটা সিদ্ধ হচ্ছে, হয়েই গেছে কিন্তু আমার রেসিপি চিকেন ক্যাফরিয়াল। যেহেতু এটা লেবু রস দিয়ে রান্না করেছি, তাই আমি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু খুব সামান্য চিনি দিলে এতে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে। দেখুন প্রায় হয়েই এসেছে। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে নিলাম, সেই গুঁড়ো মশলাটা, রোস্ট করা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও একটু এটা শুকনো শুকনো রাখতে পারেন, গ্রেভিটা আর একটু শুকনো করে নিতে পারেন। আরও 3-4 মিনিট ফুটিয়ে আমি তারপর গ্যাসটা অফ করব। চিকেন ক্যাফরিয়াল কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি চিকেন ক্যাফরিয়াল। দেখুন আমি গরম গরম সার্ভ করছি, আর গরম গরম আলু চিপসের সাথে আমি পরিবেশন করছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন একদম তৈরি হয়ে গেছে গোয়ার বিখ্যাত রেসিপি চিকেন ক্যাফরিয়াল। কত সহজে, কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। দেখুন আমি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি পাতিলেবু দিয়ে গার্নিশিং করেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এইরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।